কুটির পর্বের পবিত্র সভা একটা আশীর্বাদপূর্ণ পর্ব এসে গেছে। এই পর্বের দ্বারা ঈশ্বর আপনাদের প্রচুর রূপে আশীর্বাদ করুন, অনেক পবিত্র আত্মার আশীর্বাদ লাভ করুন। যেমন আপনারা ভালোভাবে জানেন, এটা হলো শরৎকালে সমস্ত ফসল কাটার পর আমাদের হৃদয় ভরে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার পর্ব। সেই জন্য কুটির পর্বের সময় আমরা প্রতিদিন উৎসবের মেজাজে থাকি। ব্যক্তিগতভাবে আমার অনুভব হলো, পর্বগুলির মধ্যে কুটির পর্বের মধ্যে সবথেকে বেশি ও প্রচুর উপচে পড়া আনন্দ ও খুশি আছে। মোশে দ্বিতীয়বার 10 আজ্ঞা পাওয়ার পর সে পর্বত থেকে নেমে এসেছিল এবং ইসরায়েলীয়দের ঈশ্বরের ইচ্ছা জানিয়েছিল। সে তাম্বু নির্মাণ করার ঈশ্বরের ইচ্ছা তাদের জানিয়েছিল, যেখানে 10 আজ্ঞার পাথরের ফলক রাখা হতো। লোকেদের হৃদয় এত প্রভাবিত হয়েছিল যে মন্দিরের জন্য তারা যত্নের সাথে সমস্ত প্রকার সামগ্রী একত্র করেছিল। এইভাবে তাম্বু নির্মাণের কাজ শুরু হয়েছিল। মন্দির নির্মাণের মহিমাময় কাজ এবং কিভাবে ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছ থেকে মহান আশীর্বাদ পেয়েছিল সেটা বাইবেলে লেখা আছে। এটাই হলো কুটির পর্বের উৎপত্তি। 2000 বছর আগে যিশু এই পৃথিবীতে এসেছিলেন এবং কুটির পর্বের দ্বারা যত্নের সাথে সিওনের বিশ্বাসীদের আত্মিক মন্দিরের সামগ্রী একত্র করেছিলেন। যোহন 7 অধ্যায়ে কি লেখা নেই যে কুটির পর্বের দিন যিশু চিৎকার করে বলেছিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। পবিত্র আত্মার আশীর্বাদ পাওয়া এবং মন্দির সম্পূর্ণ করা, যেখানে ঈশ্বর বাস করেন, এই দুটি হল কুটির পর্বে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ। আত্মিক দৃষ্টিকোণে আমরা আত্মিক সামগ্রী সমরিয়া ও পৃথিবীর প্রান্ত থেকে আমাদের হারানো ভাই ও বোনেদের একত্র করছি মন্দির নির্মাণ সম্পূর্ণ করার জন্য। সেই জন্য পর্বগুলির মধ্যে কুটির পর্ব হল এতটাই গুরুত্বপূর্ণ। অতএব এই কুটির পর্ব হল সত্যি একটা আনন্দের পর্ব। পঞ্চসপ্তমী পর্বেও ঈশ্বরের দ্বারা পবিত্র আত্মা প্রতিজ্ঞা করা হয়েছে। তাহলে কুটির পর্বে প্রতিজ্ঞা করা পবিত্র আত্মার বিষয়ে কি মনে হয়? কুটির পর্বের আগে কোন পর্ব পালন করা হয়? এটা কি অনুতাপের পর্ব, প্রায়শ্চিত্ত দিন নয়? যেহেতু আমরা অনুতাপের দ্বারা পবিত্র আত্মা লাভ করেছি, তাই কুটির পর্বে সত্যি আমাদের প্রচুর রূপে পবিত্র আত্মার অনুগ্রহ দেওয়া হয়। আমি প্রার্থনা করি যে এই বছরের কুটির পর্বের দ্বারা সিওনের সকল সন্তানরা পবিত্র আত্মার অনেক আশীর্বাদ পাবেন। একটা কারণ আছে যার জন্য ঈশ্বর পবিত্র আত্মাকে বৃষ্টির সাথে তুলনা করেছেন। কেন ঈশ্বর পবিত্র আত্মাকে প্রথম বর্ষা ও শেষ বর্ষা বলে তুলনা করেছেন? যখন বৃষ্টি হয় তখন মাটি ভিজে যায় আর সমস্ত গাছ, চারা এবং সবজি এটাকে পেয়ে শুষে নেয়। যেহেতু তারা আর্দ্রতা শুষে নেয়, তাই তারা বৃদ্ধি পেতে পারে। এটা কি বৃষ্টির কাজ নয়? এই পদ্ধতিতে তারা ফল উৎপন্ন করতে পারে। অতএব আমি প্রার্থনা করি যে আপনাদের আন্তরিক প্রার্থনার দ্বারা আপনারা পবিত্র আত্মা পাবেন, যা আপনাদের সুন্দর ফল উৎপন্ন করতে সক্ষম করবে এবং এই বছরকে আত্মিক মন্দির নির্মাণের আশীর্বাদপূর্ণ বছর করবে। এখন আসুন আমরা বাইবেলের এই সমস্ত শিক্ষা দেখার জন্য সময় নিই। আসুন লেবীয় পুস্তক 23 অধ্যায় 33 পদ পড়ি। আর সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, ওই সপ্তম মাসের ৫৫ দিবসাবধি 7 দিন পর্যন্ত সদাপ্রভুর উদ্দেশ্যে কি শুরু? কুটির উৎসব হইবে। আজ হল পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের ৫৫ দিবস। আজ থেকে শুরু করে আর পরের 7 দিন পবিত্র কুটির পর্ব পালন করার জন্য আমরা ঈশ্বরের কাছে আসি। আসুন 39 পদে দেখি যে কিভাবে এই পর্ব পালন করা হয়েছিল। আবার সপ্তম মাসের ৫৫ দিবসে ভূমির ফল সংগ্রহ করিলে পর তোমরা 7 দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে।
প্রথম দিবস বিশ্রাম পর্ব ও অষ্টম দিবস বিশ্রাম পর্ব হইবে। আর প্রথম দিবসে তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খর্জুরপত্র, জড়ানো গাছের শাখা এবং নদীর তীরস্থ 22 বৃক্ষ লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে 7 দিন আনন্দ করিবে। আর তোমরা বৎসরের মধ্যে 7 দিন সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উৎসব পালন করিবে। ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। তারা শোভাদায়ক বৃক্ষের ফল, খেজুর গাছের পাতা, জড়ানো গাছের শাখা এবং নদী তীরস্থ 22 বৃক্ষ নিয়ে সেগুলি মন্দিরের প্রাঙ্গণে বা ছাদের উপর বিছিয়ে দিত। এইভাবে তারা তাম্বু তৈরি করেছিল এবং 7 দিন ধরে ঈশ্বরের সামনে আনন্দ করত। এটা হলো কুটির পর্ব, যা আজ আমরা পালন করছি। যেমন আমি আগেই উল্লেখ করেছি, কুটির পর্ব হলো সেই পর্ব যা ঈশ্বর কুটির নির্মাণের কাজ স্মরণ করার জন্য প্রস্তুত করেছিলেন। এখন যাত্রা পুস্তক 35 অধ্যায় দ্বারা আসুন কুটির পর্বের উৎপত্তির বিষয় শেখার জন্য 3500 বছর আগে ফিরে দেখি। দ্বিতীয়বার 10 আজ্ঞা পাওয়ার পর মোশি পর্বত থেকে নেমে এসেছিল এবং তাম্বু নির্মাণের ঈশ্বরের ইচ্ছা ইসরায়েলীয়দের জানিয়েছিল, যেখানে তারা 10 আজ্ঞার পাথরের ফলক রাখতে পারত। আসুন 20 পদ দেখি। পরে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির সম্মুখ হইতে প্রস্থান করিল। আর যাহাদের হৃদয় প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম তাম্বু নির্মাণ জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্যের ও পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনিল। এই দিন থেকে তারা মন্দিরের জন্য একের পর এক সামগ্রী একত্র করেছিল। 22 পদ। পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া বলয়, কুণ্ডুল, অঙ্গুরীয়ক ও হার, স্বর্ণময় সর্বপ্রকার অলঙ্কার আনিল। যে কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল। আর যাদের নিকটে নীল, বেগুনে, লাল ও সাদা মসিনা সূত্র, ছাগলোম, রক্তিকৃত মেষচর্ম ও তহসচর্ম ছিল, তাহারা প্রত্যেকে তাহা আনিল। এইভাবে তারা তাম্বু নির্মাণ করার জন্য প্রয়োজনীয় সবকিছু একের পর এক একত্র করেছিল। কিছুজন স্ত্রী এমনকি যা প্রয়োজন সুতো কেটে সেটা তৈরি করেছিল। আমরা দেখতে পাই যে তারা কিভাবে সামগ্রী একত্র করেছিল। আসুন 25 পদ থেকে দেখতে থাকি। আর বিজ্ঞমানা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সুতা কাটিয়া তাহাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসিনা সূত্র আনিল। আর বিজ্ঞানে প্রবৃত্তমনা স্ত্রীলোকেরা সকলে ছাগলোমের সুতা কাটিল। আর অধ্যক্ষগণ এফোদের ও বুকপাটার জন্য গোমেদকাদি, খেচনার্থক মণি এবং দ্বীপের অভিষেকার্থ তৈলের ও সুগন্ধি ধূপের নিমিত্ত গন্ধদ্রব্য ও তৈল আনিলেন। ইসরায়েল সন্তানগণ ইচ্ছাপূর্বক সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনিল। সদাপ্রভু মোশি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোনো প্রকার কর্মকরণার্থে যে পুরুষ ও স্ত্রী লোকদের হৃদয়ে ইচ্ছা হইল, তাহারা প্রত্যেকে উপহার আনিল। সকলেই আনন্দিত হৃদয়ের সাথে তাম্বু নির্মাণের জন্য সামগ্রী একত্র করতে শুরু করেছিল। আসুন 36 অধ্যায় 1 পদে যাই। অতএব সদাপ্রভু সমস্ত আজ্ঞা অনুসারে পবিত্র স্থানের কার্য সকল কিরূপে করিতে হইবে, তাহা জানিতে সদাপ্রভু বৎসলেল ও অহলিয়াব এবং আর যাহাদিগকে বিজ্ঞতা ও বুদ্ধি দিয়াছেন, সেই সকল বিজ্ঞমনা লোক কর্ম করিবেন। পরে মোশি বৎসলেল ও অহলিয়াবকে এবং সদাপ্রভু যাহাদের হৃদয়ে বিজ্ঞতা দিয়াছেন, সেই অন্য সকল বিজ্ঞমনা লোককে ডাকিলেন, অর্থাৎ সেই কর্ম করিবার নিমিত্তে উপস্থিত হইতে যাহাদের মনে প্রবৃত্তি জন্মিল, তাহাদিগকে ডাকিলেন। তাহাতে তারা পবিত্র স্থানের কার্যের উপাদান সম্পন্ন করণার্থে ইসরায়েল সন্তানগণের আনিত সমস্ত উপহার মোশির নিকট হইতে গ্রহণ করিলেন। আর লোকেরা তখনও প্রতি প্রভাতে তাহার নিকটে ইচ্ছাপূর্বক আরো দ্রব্য আনিতেছিল। তখন পবিত্র স্থানের সমস্ত কার্যে ব্যাপৃত বিজ্ঞ লোক সকল আপন আপন কর্ম হইতে আসিয়া মোশিকে কহিলেন, সদাপ্রভু যাহা যাহা রচনা করিতে আজ্ঞা করিয়াছিলেন, লোকেরা সেই রচনা কার্যের জন্য অতিরিক্ত অধিক বস্তু আনিতেছে। তাহাতে মোশি আজ্ঞা দিয়া শিবিরের সর্বত্র এই ঘোষণা করিয়া দিলেন যে, পুরুষ কিংবা স্ত্রীলোক পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক। তাহাতে লোকেরা আনিতে নিবৃত্ত হইল, কেননা সকল কর্মকরণার্থে তাহাদের যথেষ্ট, এমনকি প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য প্রস্তুত ছিল। ঈশ্বর তাম্বু নির্মাণের জন্য লোকেদের তার ইচ্ছা জানিয়েছিলেন, সেখানে নিয়মের পাথরের ফলক রাখার জন্য। যেহেতু ঈশ্বরের অনুগ্রহ এবং তাদের পাপ ও অপরাধের ক্ষমার জন্য
লোকেরা অনেক কৃতজ্ঞ ছিল, তাই তাম্বু নির্মাণের জন্য তারা অনেক বেশি সামগ্রী এনেছিল। যেহেতু তারা প্রয়োজনের থেকে বেশি এনেছিল, তাই আর সামগ্রী না আনার জন্য তাদের নিষেধ করা হয়েছিল। কুটির পর্বে ইসরায়েলীয়রা খেজুর গাছের পাতা, শাখা এবং বাইশি বৃক্ষ নিয়ে এসেছিল এবং সেগুলি মন্দিরের প্রাঙ্গণে ও তাদের তাম্বুর ছাদে বিছিয়ে দিত। তাম্বু নির্মাণের কাজ করার সময় তাম্বুর মধ্যে থেকে তারা এই পর্ব স্মরণ করত। যেহেতু তারা অতিরিক্ত সামগ্রী নিয়ে এসেছিল, মোশি তাদের আর সামগ্রী না আনার জন্য নিষেধ করেছিল। এটা দেখায় যে একটা ভবিষ্যৎবাণীগত সময় আছে যখন আমাদের সুসমাচার কাজ বন্ধ করতে বলা হবে। আসুন নহিমীয় 8 অধ্যায়ে যাই। 8 অধ্যায় 13 পদ। আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবীয়েরা ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্য অধ্যাপক ইস্রার কাছে একত্র হইল। আর তাহারা দেখিতে পাইল, ব্যবস্থার এই কথা লেখা আছে যে সদাপ্রভু মোশি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণ সপ্তম মাসের উৎসবকালে কুটিরে বাস করিবে এবং আপনাদের সকল নগরে ও জেরুসালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে। যেরূপ লেখা আছে তদানুসারে কুটির নির্মাণার্থে পর্বতে গিয়া জিতবৃক্ষের শাখা, বন্য জিতবৃক্ষের শাখা, গুলমেদির শাখা, খরজুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আনো। তাহাতে লোকেরা বাহিরে গেল ও সেই সকল আনিয়া প্রত্যেকজন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে কলদ্বারের চকে ও ইফ্রিয়ম দ্বারের চকে আপনাদের জন্য কুটির নির্মাণ করিল। বন্দিদশা হইতে প্রত্যাগত লোকেদের সমস্ত সমাজ কুটির নির্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল। বস্তুত নুনের পুত্র যিহোশুয়ের সময় হইতে সেই দিন পর্যন্ত ইসরায়েল সন্তানগণ সেইরূপ করে নাই। তাহাতে অতি বড় আনন্দ হইল। আর ইসরা প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করিলেন। আর লোকেরা 7 দিন পর্ব পালন করিল এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব সভা হইল। বাইবেলে লেখা আছে যে নহিমীয়ের সময়ে কুটির পর্ব পালন করা হয়েছিল। একটা কারণ ছিল যে ঈশ্বর ইসরায়েলীয়দের বিভিন্ন ধরনের গাছের শাখা, যেমন খেজুর, চিতবৃক্ষ, গুলমেদি ইত্যাদির শাখা নিয়ে এসে মন্দিরের প্রাঙ্গণে ও তাদের ঘরের ছাদে বিছিয়ে দিয়ে এই পর্ব পালন করতে বলেছিলেন। গাছ লোকেদের সম্বোধিত করতে ব্যবহার হয়। একইভাবে তাম্বু নির্মাণের জন্য প্রয়োজনীয় মন্দির সামগ্রী লোকেদের সম্বোধিত করে। আমরা জিরমীয় পুস্তক থেকে এটা নিশ্চিত করতে পারি। আসুন 5 অধ্যায় 14 পদ দেখি। এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এই জন্য দেখো আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই লোকেদের কি করব, এই জাতিকে কাষ্ঠস্বরূপ। এখানে উল্লেখিত সমস্ত ধরনের গাছ লোকেদের সম্বোধিত করে। এখানে কাঠ লোকেদের বোঝায় এবং যেমন আমরা যাত্রা পুস্তকে পড়েছি, মন্দিরের সামগ্রীও লোকেদের বোঝায়। অতএব কাঠ এবং মন্দিরের সামগ্রী উভয়ই লোকেদের বোঝায়। যিশু দেখিয়েছিলেন যে প্রচারের দ্বারা আমরা হারানো ভাই ও বোনেদের খুঁজে মন্দিরের সামগ্রী একত্র করতে পারব। যেভাবে ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছে মন্দিরের সামগ্রী একত্র করেছিল, আমরা কুটির পর্বের দ্বারা হারানো ভাই ও বোনেদের খুঁজে ঈশ্বরের কাছে আত্মিক সামগ্রী উপস্থিত করতে পারি। এই কার্য সম্পন্ন করার জন্য কুটির পর্বের সময় প্রচার উৎসব রাখা দরকার। যখন 2000 বছর আগে যিশু এসেছিলেন, তিনি কুটির পর্বের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচার করার উদাহরণ স্থাপন করেছিলেন। এরকম করে তিনি কি কুটির পর্বের ভবিষ্যৎবাণী পূর্ণ করেননি? পুরাতন নিয়মের সমস্ত ব্যবস্থা নতুন নিয়মের সময় খ্রিস্টের সম্পন্ন করা কাজকে আগেই দেখিয়েছিল। পুরাতন নিয়মে ইসরায়েলীয়রা খেজুর, জিতবৃক্ষ এবং গুলমেদ ও বাইশি বৃক্ষের শাখা একত্র করে সেগুলি মন্দিরের প্রাঙ্গণে
ও তাদের ঘরের ছাদে বিছিয়ে দিয়ে কুটির পর্ব পালন করেছিল। যেমন আগে উল্লেখ করা হয়েছে, ঈশ্বর লোকেদের কাঠ বা মন্দিরের সামগ্রী হিসাবে বর্ণনা করেছেন। এই সমস্ত কিছু দেখায় যে অবশেষে কুটির পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হল ঈশ্বরের লোকেদের খোঁজা। আসুন যোহন 7 অধ্যায় 1 পদ দেখি। এই সকলের পরে যীশু গালিলে ভ্রমণ করিলেন, কেননা জিহুদিগণ তাহাকে বধ করিবার চেষ্টা করায় তিনি জিহুদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না। এখানে জিহুদিদের কি সন্নিকট হল? কুটিরবাস পর্ব সন্নিকট হইল। আসুন 14 পদে যাই এটা দেখার জন্য কুটির পর্বের দ্বারা যীশু কি পূর্ণ করেছিলেন। পর্বের মধ্য সময়ে যীশু ধর্মধামে গেলেন এবং তিনি কি শুরু করলেন? উপদেশ দিতে লাগিলেন। এখানে আমরা যীশুকে বাক্য প্রচার করতে দেখতে পাই। তাহাতে জিহুদীরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, এ ব্যক্তি শিক্ষা না করিয়া কি প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল? যীশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার। যদি কেউ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয় জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি। আসুন 37 পদে যাই। শেষ দিন, পর্বের প্রধান দিন। এখানে পর্ব হল কুটির পর্ব। যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। এখানে আমরা আবার যীশুকে প্রচার করতে দেখতে পাই। আত্মিক দৃষ্টিকোণ থেকে এটা কি প্রচার নয়, যার দ্বারা আমরা মন্দিরের সামগ্রী একত্র করতে পারি? স্বর্গীয় পিতা আমাদের কুটির পর্বের অর্থ শিক্ষা দিয়েছিলেন এটাকে প্রচার উৎসব বলার দ্বারা। যেহেতু পিতা কুটির পর্বকে প্রচারের পর্ব হিসাবে নিযুক্ত করেছিলেন, আজ থেকে শুরু করে পর্বের শেষ দিন পর্যন্ত সারা জগতের সমস্ত চার্চ জেগে উঠবে এবং প্রচার উৎসব শুরু করবে। আসুন আমরা এই বছরের কুটির পর্বের দ্বারা পবিত্র আত্মার অনেক সুন্দর সামগ্রী ঈশ্বরের কাছে উৎসর্গ করি। পবিত্র আত্মার এই শেষ যুগকে কুটির পর্বের যুগ বলা হয়। যেহেতু কুটির পর্ব মন্দির নির্মাণের সামগ্রী একত্র করার অর্থকে বোঝায়, যীশু আমাদের দেখিয়েছিলেন কিভাবে সামগ্রী একত্র করতে হয় যখন তিনি পৃথিবীতে এসেছিলেন। আসুন লুক 19 অধ্যায় 10 পদের দ্বারা এই পৃথিবীতে তার আসার আসল উদ্দেশ্য দেখি। 19 অধ্যায় 10 পদ। কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ তিনি কি করতে এসেছিলেন, ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। যা হারিয়ে গিয়েছিল সেটা খুঁজতে ও উদ্ধার দেওয়ার মানে কি প্রচার নয়? আসুন মার্ক 1 অধ্যায়ে যাই। 1 অধ্যায় 35 পদ। পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছেন। তিনি তাহাদিগকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। লুক 19 অধ্যায়ে যীশু বলেছিলেন, আমি হারানোদের খুঁজতে ও পরিত্রাণ করতে এসেছি। কিন্তু মার্ক 1 অধ্যায় 38 পদে তিনি বলেছিলেন, আমি প্রচার করতে এসেছি। এর মানে কি এটা নয় যে প্রচারের দ্বারা উদ্ধারের কাজ সম্পূর্ণ হতে পারে? আসুন মথি 28 অধ্যায় দেখি। 18 পদ। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিক্ষা করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। এর মানেও যে আমাদের অবশ্যই হারানো ভাই ও বোনদের খোঁজা উচিত। যখন আমরা পর্বের অর্থ প্রতিফলিত করে দেখি, এর মানে কি এটা নয় যে আমাদের ঈশ্বরের সন্তানদের খোঁজা উচিত যারা হলো স্বর্গীয় মন্দিরের সামগ্রী? আমরা এখন কুটির পর্বের যুগে বাস করছি। আমাদের হারানো ভাই ও বোনেদের খোঁজা উচিত যারা হলো মন্দিরের সামগ্রী এবং তাদের ঈশ্বরের কাছে আনা উচিত।
আগে আমরা যাত্রা পুস্তক ৩৫ অধ্যায় দেখেছি যে এই কাজ তাদের দ্বারা সম্ভব যাদের হৃদয় প্রভাবিত হয়েছিল। যেহেতু তারা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন এবং তারপরেও সামগ্রী একত্র করেছিল, লোকেদের হৃদয় আরও বেশি জ্বলন্ত হতে শুরু করেছিল। যেহেতু ঈশ্বরের প্রতি তাদের হৃদয় এবং আন্তরিক বিশ্বাস অনেক বেশি জ্বলন্ত হয়েছিল, তারা অতিরিক্ত সামগ্রী হওয়া পর্যন্ত মন্দিরের জন্য সামগ্রী একত্র করেছিল। পরিণামস্বরূপ তাদের অনেক বেশি সামগ্রী আনতে নিষেধ করা হয়েছিল। যখন আমরা সুসমাচার কাজ করতে সক্ষম হই, আমরা যখন এটা করি, আমরা ঈশ্বরের অনুগ্রহ পেতে পারি। এটা কি সত্য নয় যে মন্দিরের সামগ্রী তখন বেশি কার্যকারী যখন সেগুলি মন্দিরের নির্মাণের সময় ব্যবহার হওয়ার জন্য ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়? আসুন প্রেরিত ১ অধ্যায় থেকে দেখি। ১ অধ্যায় ৮ পদ। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদায় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। ঈশ্বর বলেছেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। এর মানে কি প্রচার করা নয়? আমরা লোকেরা যারা উদ্ধারের জন্য যাচ্ছি তাদের মন্দিরের সামগ্রীর সাথে তুলনা করা হয়েছে। আসুন আমরা ইফিসীয় ২ অধ্যায় দেখি যে কিভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। ২ অধ্যায় ১৯ পদ। অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহাতেই প্রত্যেক গাঁথুনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতেই তোমাদিগকেও একসঙ্গে, কি একসঙ্গে? গাঁথিয়া তোলা হইতেছে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত। প্রকাশিত বাক্য ৩ অধ্যায় অনুসারে যারা জয় করে ঈশ্বর তাদের মন্দিরের কি করবেন? কেউ স্তম্ভ হবে, কেউ কড়িকাঠ হবে, আর কেউ জানালার ভূমিকা নেবে, আর কেউ ছাদের ভূমিকা নেবে, আর অন্যরা ভিতের অংশ হবে। আমাদের একসাথে যিশুর মধ্যে গেঁথে তোলা হচ্ছে একটা বাসস্থান বানানোর জন্য যেখানে ঈশ্বর বাস করেন, যা হলো মন্দির। আমি আশা করি আমরা তাড়াতাড়ি হারানো ভাই ও বোনেদের খুঁজে স্বর্গীয় পিতাকে গ্রহণ করব, যাকে আমরা অনেক বেশি মনে করি, এবং আমাদের অনন্ত স্বর্গীয় ঘরে ফিরে যাব। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রার্থনা করি। আমাদের নিজের শক্তি দ্বারা এটা করা সম্ভব নয়। তাই আমাদের সকলকে এই বলে শেষ বর্ষার পবিত্র আত্মা চাওয়ার দরকার যে, ঈশ্বর, আমার স্বর্গ থেকে শক্তি দরকার। যখন আমরা নিজেদের শক্তি দ্বারা কাজ করার চেষ্টা করি, আমরা তাড়াতাড়ি আমাদের সীমা দ্বারা শেষ হয়ে যাব। কিন্তু যদি আমরা পবিত্র আত্মার শক্তি দ্বারা সজ্জিত হই, তাহলে চিন্তিত না হয়ে আমরা হারানো ভাই ও বোনেদের খোঁজার কাজে আমাদের সমস্ত হৃদয়, মন ও আত্মা দিতে পারব। অতএব এই কঠিন পর্বের সময় প্রতিদিন ভোর ও সন্ধ্যায় প্রার্থনা করার দ্বারা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা চাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। আমি প্রার্থনা করি যে এই কুটির পর্বের দ্বারা আপনারা প্রচুর পরিমাণে শেষ বর্ষার পবিত্র আত্মা লাভ করবেন এবং সিয়ন পরিবারের সকল সদস্যরা খুশির সাথে এই পর্ব পালন করবেন। আমি আশা করি যে অনেক সুন্দর ফল উৎপন্ন করে এবং পবিত্র আত্মার অনেক আশীর্বাদ পেয়ে আপনারা অনুগ্রহময় শরৎকালের পর্ব পালন করবেন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।